আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি 18তম নিবন্ধন পরীক্ষার ভাইবা চলছে ইংরেজি বিষয় স্কুল শাখার। আজকে হচ্ছে 10 ডিসেম্বরের কয়েকজন ক্যান্ডিডেটের ভাইবা অভিজ্ঞতা এখানে শেয়ার করা হলো। ক্যান্ডিডেট প্রথমে পারমিশন নিয়ে রুমের ভিতরে প্রবেশ করেছে এবং তার কাছে প্রথমেই পেপারসগুলো দেখতে চেয়েছে এবং তাকে বসার অনুমতি দিয়েছে। তাহলে প্রথমে প্রশ্ন উত্তর থেকে শুরু করি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স? ক্যান্ডিডেট আনসার করেছে কম্পাউন্ড সেন্টেন্স কম্পেয়ার্স টু অর মোর মেইন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ linked together by a coordinating conjunction. On the other hand, a complex sentence compares one independent clause and one or more dependent clause. সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে। এখানে ক্যান্ডিডেটকে পরবর্তী প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ প্রোনাউন, হাউ মেনি কাইন্ড অফ প্রোনাউন্স। এটা অ্যান্সারটা অনেক বড় হবে। প্রোনাউন কাকে বলে এবং কত ধরনের প্রোনাউন সেগুলো জিজ্ঞেস করেছে। এখানে ক্যান্ডিডেট ডিটেলসে আনসার দিয়েছে। পরবর্তী কোশ্চেন হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? সরি স্যার, আই ক্যান্ট রিকল ইট নাও। মানে সে এখন এটা মনে করতে পারছে না, কিন্তু নিচে অ্যান্সারটা দেয়া আছে আপনাদের জন্য। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ আ প্রোনাউন ইউজ টু পয়েন্ট টু এ স্পেসিফিক পারসন অর থিং। পরবর্তী কোশ্চেন হুইচ কোর্স ডু ইউ লাইক মোস্ট ফ্রম অনার্স কোর্স? ক্যান্ডিডেট বলেছে ড্রামা। হু ইজ ইউর ফেভারিট রাইটার? উইলিয়াম শেক্সপিয়ার। হুইচ ড্রামা ডু ইউ লাইক মোস্ট? ক্যান্ডিডেট বলেছে হ্যামলেট। অ্যানাদার নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার? বার্ড অফ অ্যাভন। হুয়ার হি ওয়াজ বর্ন? সে কোথায় জন্মগ্রহণ করেছে? স্টার্টফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ড। হোয়াই হি ইজ ফেমাস ফর? সে কেন বিখ্যাত? ফর হিজ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি অ্যান্ড হি ইজ অলসো নোন অ্যাজ দ্য ফাদার অফ ড্রামা। এটা সুন্দরভাবে ক্যান্ডিডেট আনসার করতে পেরেছে। হুইচ এজ হি বিলংস টু? সে কোন এজ বিলং করে? এটা এলিজাবেথান এজ। ইয়েস ইউ মে কাম নাও। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম মানে বলে ক্যান্ডিডেট কক্ষ ত্যাগ করেছে। পরবর্তী ক্যান্ডিডেটের কাছে প্রথমে ট্রান্সলেশন করতে বলেছে নদীতে অনেক নৌকা আছে। ক্যান্ডিডেট আনসার করেছে দেয়ার আর মেনি বোটস অন দ্য রিভার। কিছু নৌকা পাল তোলা। সাম বোটস আর সেলিং। আমাদের গ্রামের পাশ দিয়ে মধুমতি নদী বয়ে গেছে। এটা ট্রান্সলেশন হবে দ্য মধুমতি রিভার ফ্লোজ পাস্ট আওয়ার ভিলেজ। এই ক্যান্ডিডেটকে অনেক বেশি ট্রান্সলেশন জিজ্ঞেস করেছে। আমি ছোটোবেলায় নদীতে গোসল করতাম। আই ইউজ টু বাথ ইন দ্য রিভার হোয়েন আই ওয়াজ আ চাইল্ড। পরবর্তী প্রশ্ন হাউ মেনি কাইন্ড অফ পার্ট অফ স্পিচ, হোয়াট আর দে? ক্যান্ডিডেট ঠিকভাবে আনসার করেছে। ডিফাইন অ্যাডভার্ব, অ্যাডভার্বের ডেফিনেশন চেয়েছে। ক্যান্ডিডেট বলেছে এন অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইস or describes a verb, an adjective, another adverb or even a whole sentence। খুব সুন্দরভাবে ডেফিনেশনটা দিয়েছে। তারপরে তাকে পরবর্তী প্রশ্ন করা হয়েছে হাউ অ্যাডভার্ব মডিফাইস ইটসেলফ, গিভ অ্যান এক্সাম্পল। অ্যাডভার্ব নিজেকে নিজে কিভাবে মডিফাই করে সেটা একটা এক্সাম্পল। হি রিভেলড দ্য সিক্রেট টু আর্লি। এখানে আর্লি একটা অ্যাডভার্ব আর টু মডিফাই করেছে আর্লিকে, তাই এটাও একটা অ্যাডভার্ব। তারপরে তাকে ওকে ইউ মে গো বলে তাকে আসতে বলা হলো। পরবর্তী ক্যান্ডিডেট একইভাবে সালাম দিয়ে পারমিশন নিয়ে কক্ষে প্রবেশ করেছে। তারপরে প্রথম কোশ্চেন হাউ উইল ইউ কন্ট্রোল ইউর স্টুডেন্ট? তুমি তোমার স্টুডেন্টদের কীভাবে কন্ট্রোল করবে এটা আনসার করেছে। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ গ্লোরি? এটা হবে গ্লোরিফাই। হোয়াট ইজ অ্যালিগরি? একটা ক্যান্ডিডেট বলেছে অ্যান অ্যালিগরি ইজ আ লিটারেরি ডিভাইস দ্যাট ইউজেস symbolic character and events to convey a hidden meaning such as a moral, spiritual or political one. পরবর্তী কোশ্চেন হোয়াট ইজ এলিজি? An elegy is a work of literature or music that expresses grief and laments a loss.
তাকে আবার প্রশ্ন করেছে হোয়াট ইজ অড। অ্যান অড ইজ এ ফর্ম অফ লিরিক পোয়েট্রি ইন হুইচ এক্সপ্রেসেস ইমোশন অ্যান্ড ইটস ইউজুয়ালি অ্যাড্রেস টু সামওয়ান অর সামথিং। তারপরে এই ক্যান্ডিডেটকে আবার বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন এলিজে অ্যান্ড ওড। এলিজে এবং ওডের মধ্যে পার্থক্য কি? ক্যান্ডিডেট আনসার করেছে দ্য মেইন ডিফারেন্স বিটুইন অ্যান ওড অ্যান্ড এলিজি ইজ দ্য টোন অ্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার। তাকে আর কোনো কোশ্চেন করেনি, তারপরে তাকে আসতে বলা হয়েছে। পরবর্তী ক্যান্ডিডেটকে প্রশ্ন করেছে আমি তাকে চিনি, এটার প্যাসিভ করবেন। হি ইজ নন টু মি, মানে প্রথমে ইংলিশটা ট্রান্সলেশন করতে হবে, তারপরে এটার প্যাসিভ ফর্ম করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করে মাইটি এবং অ্যাবিলিটি বোঝায় এমন দুইটা সেন্টেন্স বলেন। ক্যান্ডিডেট বলেছে হি মে পাস ইন দ্য এক্সাম, আই ক্যান সিং। প্রথমটা হচ্ছে মাইটি প্রকাশ পেয়েছে, পরেরটা অ্যাবিলিটি। পরবর্তী কোয়েশ্চেন আই ক্যান সিং এর প্যাসিভ করবেন এ সং ক্যান বি সাং বাই মি। খুবই সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে মাস্টার কমপ্লিটেড। ক্যান্ডিডেট বলেছে ইয়েস স্যার। সে দ্য নেম কোর্স নেম। ক্যান্ডিডেট আনসার করেছে হুইচ কোর্স ইজ ইউর ফেভারিট। ক্যান্ডিডেট বলেছে উইলিয়াম শেক্সপিয়ার। স্যার বলেছে নেম সাম অফ হিস রাইটিংস, হ্যামলেট, কিং লিয়ার, রোমিও অ্যান্ড জুলিয়েট, ওথেলো। এটা বলে ক্যান্ডিডেট আনসার করেছে। তারপরে আবার তাকে কোশ্চেন করেছে কিং লিয়ারের মেয়ের নাম কি মনে আছে, থাকলে বলেন। এটা তার মনে ছিল কর্ডেলিয়ার কথা, সে সেটা বলেছে। পরবর্তী দেয়ার আর টু প্লট ইন দিস প্লে, ক্যান ইউ এক্সপ্লেইন দেম। ক্যান্ডিডেট বলেছে সরি স্যার, সেটা আনসার করতে পারেনি। তাহলে এটার মেইন আনসার হবে মেইন প্লট ফোকাস অন কিং লিয়ার, হিজ rash behavior and the tragic consequence of his action. Subplot focuses on Gloucester and his son and draws parallel between their lives and Lear's. স্যার কিং লিয়ার তবে কোনো মেয়ের উপরে স্যার কিং লিয়ার তার কোন মেয়ের উপর মনক্ষুণ্ণ ছিল? আনসার হবে তার ছোট মেয়ে কর্ডেলিয়ার উপরে। তিনি হাসতে হাসতে আমার কাছে এলো, এটা ট্রান্সলেশন হবে হি কেম টু মি লাফিং। আর ইউ এক্সপেরিয়েন্স টিচিং অর টু এনি ওয়ার্ক, মানে জিজ্ঞেস করেছে যে তুমি কি টিচিংয়ের অভিজ্ঞতা আছে বা অন্য কোনো কাজ। সো ক্যান্ডিডেট তারপর অ্যান্সার দিয়েছে, স্যার বলেছে ওকে ডান। দেখবেন তার ভাইবে এখানেই শেষ। পরে ক্যান্ডিডেট থ্যাংক ইউ ম্যাম বলে এবং সালাম দিয়ে রুম থেকে বের হয়েছে। তারপরে একজনের ভাইবে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সে হচ্ছে গ্রুপ 3 এর ক্যান্ডিডেট। প্রথমেই স্যার রাইট ডাউন ইউর সিগনেচার। ক্যান্ডিডেট অ্যান্সার, মানে প্রথমেই সে ক্যান্ডিডেটের সিগনেচারটা মিলিয়ে নিয়েছে। তার পরবর্তী কোয়েশ্চেন স্যার ইন্ট্রোডিউস ইউর সেলফ। ক্যান্ডিডেট ঠিকভাবে অ্যান্সার করেছে স্যার হোয়াট ইজ দ্য মডেল ভার্ব অ্যান্ড গিভ এক্সাম্পল। পরবর্তী কোয়েশ্চেন তাকে করেছে মডেল ভার্ব কী এবং এক্সাম্পল দিতে। ক্যান্ডিডেট বলেছে আ মডেল ভার্ব ইজ আ টাইপ অফ অক্সিলারি ভার্ব দ্যাট ইজ ইউজড উইথ আ মেইন ভার্ব টু ইন্ডিকেট পসিবিলিটি, অ্যাবিলিটি, নেসেসিটি অর পারমিশন, এবং এক্সাম্পল দিয়েছে আই ক্যান ড্রাইভ। পরবর্তী কোয়েশ্চেন তাকে করেছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ভার্বাল নাউন। ক্যান্ডিডেট আনসার করেছে অফকোর্স আ নাউন দ্যাট কামস ফ্রম এ ভার্ব বাট ফাংশন লাইক আ নাউন ইজ ইন আ সেন্টেন্স। এই ক্যান্ডিডেটকে আর কোনো কোয়েশ্চেন করেনি, বলেছে ওকে ইউ মে গো। এখন গ্রুপ 6 এ শাখার একজন ক্যান্ডিডেটের ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করব। প্রথমেই ক্যান্ডিডেটকে তার নাম জিজ্ঞেস করা হয়েছে, ক্যান্ডিডেট আনসার করেছে। পরবর্তী কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। ক্যান্ডিডেট অ্যান্সার করেছে একটু আগেই আমি এটার অ্যান্সার শেয়ার করেছি, তাই এখানে আর লিখছি না। পরে কোয়েশ্চেন গিভ মি 2 এক্সাম্পল।
ক্যান্ডিডেট আনসার করেছে ইফ ইউ রিড মোর ইউ উইল নো মোর। আর একটা এক্সাম্পল দিয়েছি রিড মোর অ্যান্ড নো মোর। পরবর্তী কোয়েশ্চেন হ্যাভ ইউ রিড অ্যাজ ইউ লাইক ইট। তাকে কোয়েশ্চেন করেছে, ক্যান্ডিডেট আনসার দিয়েছে ইয়েস। হোয়াট ইজ ইট, মানে এটার উপর এখন কোয়েশ্চেন। ক্যান্ডিডেট বলেছে অ্যাজ ইউ লাইক ইট ইজ আ প্যাস্টোরাল কমেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে আবার কোয়েশ্চেন টেল মি সাম ক্যারেক্টার্স। ক্যান্ডিডেট বলেছে রোজালিন, ডিউক সিনিয়র, অরল্যান্ডো। তারপরে কোয়েশ্চেন হোয়াট ডাজ ফরেস্ট অফ আর্ডেন সিম্বলাইজেস। দ্যাট মিন একটা টপিকের উপরেই বারবার কোয়েশ্চেন আসছে ভাইবা, যেভাবে এটাই হচ্ছে ভাইবার রোলস, মানে এভাবে একটা কোয়েশ্চেনের পিঠে আরেকটা কোয়েশ্চেন করা হয়। ক্যান্ডিডেট আনসার করেছে স্কেপ ফ্রম করাপশন ইন্সপিরেশন ফর আমেরিকান ন্যাশনাল পার্কস। পরবর্তীতে তাকে কোয়েশ্চেন ডু ইউ নো উইলিয়াম ওয়ারসথ। হি ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। পরবর্তী কোয়েশ্চেন হাউ উইল ইউ প্রুভ হিম আ নেচার পোয়েট। কীভাবে তাকে নেচার পোয়েট হিসেবে প্রমাণ করবে। ক্যান্ডিডেট আনসার করেছে হি কনসিডার্ড নেচার অ্যাজ এ লিভিং পার্সোনালিটি হ্যাভিং ডিভাইন পাওয়ার। ওয়ারসথ বিলিভড দ্যাট নেচার ওয়াজ আ টিচার, মাদার, গাইডলাইন অ্যান্ড নার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।